আসসালামু আলাইকুম দর্শক, স্ক্রিনে যে আপনারা ফতুয়াটি দেখতে পাচ্ছেন, এই ফতুয়াটি মূলত 3 মাস বয়স থেকে 1 বছর বয়সী ছেলে বাচ্চাদের জন্য। এখানে ফতুয়ার লম্বা রাখা হয়েছে 11 ইঞ্চি, ফতুয়ার বডি রাখা হয়েছে 17.5 ইঞ্চি, সামন গলা রাখা আছে 3 ইঞ্চি এবং পুট বা শোল্ডার যেটাই বলেন এখানে 6.5 ইঞ্চি রাখা আছে। তো দর্শক, এটি হচ্ছে মূলত সুতি কাপড় বা বেছে দেওয়া টুকরো কাপড় অর্থাৎ বাটিকের কাপড়। এই গরমে ছোট বাবুদের জন্য এটি খুবই আরামদায়ক হবে। আপনারা চেষ্টা করবেন এরকম সুতি কাপড় দিয়ে বানানোর জন্য। তো দর্শক, এখানে আমি সমান করে ভাঁজ করে নেওয়ার পর বিছিয়ে নিয়েছি। বিছিয়ে নেওয়ার পর এভাবে মার্জিন করে নিচ্ছি। মার্জিন করা হয়ে গেলে টোটাল যে ফতুয়ার লম্বা, সে লম্বা এখানে 11 ইঞ্চি, 11 ইঞ্চিতে মার্কা করে নিতে হবে। এরপর আরমোল ডাউনের জন্য 4 ইঞ্চিতে মার্কা করে নিতে হবে। মার্কা করা হয়ে গেলে এভাবে স্কেল বসিয়ে সোজা করে প্রতিটা মার্জিন এভাবে টেনে নিতে হবে সোজা করে। তো টেনে নেওয়া হয়ে গেলে এরপর টোটাল যে ফুট অর্থাৎ 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি যতখানি মাপ আসে ততখানি এখানে রাখতে হবে। সেমভাবে বডির 17 ইঞ্চি মাপ, 17 ইঞ্চিকে 4 ভাগের 1 ভাগ এখানে বসাতে হবে এবং নিচে রাখবো 18 ইঞ্চি, 18 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ এখানে মাপ করে নিতে হবে। তো এইভাবে চিহ্নর স্থানগুলো এভাবে স্কেল বসিয়ে সোজা করে স্কেল দিয়ে টেনে নিতে হবে। সেমভাবে আরমোলের এই অংশে এভাবে মার্কা করে নিতে হবে। এরপর গলার দিয়ে ছড়ানো 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চির অর্ধেক এখানে মার্কা করে নিতে হবে। মার্কা করা হয়ে গেলে কাঁধ একটু ঢালু দিতে হবে, হালকা পরিমাণ একটু ঢালু আপনারা করে নেবেন। এরপর আরমোলের এই অংশ এইভাবে হাত দিয়ে রাউন্ড শেপ করে তুলে নেবেন। তো দর্শক, এখানে আমি নিচে শিলের মার্জিন রেখে কাটিং করে নেব। এরপর আমাকে এই পার্টটি কেটে নিতে হবে। প্রিয় দর্শক, আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আমার চ্যানেল থেকে নতুন নতুন কাজের আইডিয়া খুব সহজেই পেয়ে যাবেন। তো দর্শক, এখানে পিছন পার্ট কাটিং হয়ে যাওয়ার পর আমি পিছন ফেলিয়ে সামন পার্ট কাটিং করব। তার আগে সামন দিয়ে একটু ওপেন থাকবে, পুরোটাই ওপেন। এখানে আমাকে আলাদা বাড়তি কাপড় রাখতে হবে অর্থাৎ প্লেটের কাপড়। তো এখানে তরাতরির জন্য আধা ইঞ্চি, 1 ইঞ্চি দুটো পার্ট মিলে 1 ইঞ্চি পরিমাণ আলাদা বাড়তি রাখতে হবে। তো এরপর সমানভাবে কেটে নিতে হবে। পিছন আমরা যেভাবে কেটে নিয়েছি সেমভাবে সমান করে এভাবে কেটে নিতে হবে। তো দর্শক, এখানে কাটিং হয়ে গেছে। এখন আমাকে তালপাট কাটিং করে নিতে হবে। তো মনে রাখবেন, আপনারা চাইলে হাতা দিতে পারেন আবার নাও দিতে পারেন। এই ফতুয়াটি আমি হাতা রাখবো না। তো তালপাট কাটিং হয়ে যাওয়ার পর পিছন গলায় এখানে আমি 2 ইঞ্চি রাখবো। 2 ইঞ্চিতে মার্কা করে এইভাবে পিছন গলা কেটে নেব। তো পিছন কাটিং হয়ে যাওয়ার পর আমাকে সামন গলা কাটিং করে নিতে হবে। অর্থাৎ সামন গলা আপনারা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি দিবেন। অর্থাৎ পিছন গলার থেকে 1.5 ইঞ্চি বাড়তি দিলেই হবে আপনাদের। তো এইভাবে সুন্দর একটি রাউন্ড শেপ তুলে নেবেন কাটিংয়ের মাধ্যমে। আর যতখানি আপনারা চড়াচড়ি রাখবেন বা প্লেট ভাঙার মার্জিন রাখবেন, ঠিক এভাবে চিহ্ন করে নেবেন। কতখানি বাড়তি রাখবেন, কতখানি প্লেটে ভাঙা মার্জিন রাখবেন। আপনারা এই জিনিসটা খুব মনোযোগ সহকারে দেখুন কিভাবে প্লেট বানাতে হয়। তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যতখানি আমি মার্জিন রেখেছি ততখানি প্লেট ভাঁজ করে নেওয়ার পর এইভাবে বসিয়ে নিচ্ছি। অর্থাৎ দুটো পাটে এইভাবে ভাঁজ করে আমাকে সমান করে নিতে হবে। তো দর্শক, এখানে আমার অলরেডি হয়ে গেছে। অর্থাৎ এখানে 1 ইঞ্চি পরিমাণ, দুটো মিলে 1 ইঞ্চি পরিমাণ তরাতরি থাকবে। আর এই স্থানটি এখানে যে একটু ছোট্ট একটি পকেট দেব। তো এই স্থানে আমি একটু চিহ্ন করে নিচ্ছি। এই অংশে আমি পকেট বানিয়ে এখানে বসাতে হবে। তো এখানে গলা এবং হাতা বা মোহরা এখানে পাইপিং করার জন্য ওরেপ কাপড়, আপনারা জানেন যে চওড়াপট্টি বা গেঞ্জি পাইপিং যেটাকে বলা হয়, এভাবে পাইপিং করার জন্য কাপড় ওরেপ পট্টি কেটে নিতে হয়। এরপর ছোট্ট একটু পকেটের জন্য আমি কাপড় কেটে নিয়েছি। তো
তো দর্শক, কাটিং শেষে এখন আপনারা দেখবেন কিভাবে সেলাই করতে হয়। তো সর্বপ্রথম এই কাপড়গুলো আমাকে টুকরো যে আপনার পট্টিগুলো এইগুলো জয়েন দিয়ে নিতে হবে। তো এখানে সামনের যে প্লেট দুটো অংশ, এই অংশ আমাকে সেলাই করে নিতে হবে আলাদা আলাদা। তো সর্বপ্রথম আমি পকেটের জন্য সেলাই করে নিচ্ছি, এরপর প্লেট দুটিও আমি সেলাই করে নিব। তো মনে রাখবেন, একটি প্লেটে যেটা বোতাম যেখানে হবে সেই প্লেটে আপনারা একটা সেলাই দিবেন, আর বোতামের উপরে যেটা থাকবে অর্থাৎ ঘর যেটা থাকবে সেটাতে আপনারা ডাবল সেলাই দিবেন। তাইলে আপনারা একটাও দিতে পারেন, তবে ডাবল সেলাই দিলে একটা সৌন্দর্য বাড়বে। তো এখানে প্লেট বানানো হয়ে গেছে। এখন আমাকে এই যে পকেট আপনারা দেখতে পাচ্ছেন, এই পকেট আমি এখানে চিহ্ন করে নিচ্ছি, এই অংশে আমাকে পকেট বসাতে হবে। তো দর্শক, এখানে পকেট বসানোর কাজটা হচ্ছে এই কারণে যে সৌন্দর্য যেন বৃদ্ধি পায়। তো এরপর পকেট এভাবে আপনারা বানিয়ে যতখানি পকেট রাখবেন ঠিক ততখানি আপনারা ভেঙে নেবেন। নেওয়ার পর এইভাবে সমান করে সেলের মাধ্যমে বসিয়ে নেবেন। তো দর্শক, পকেট বানানো হয়ে যাওয়ার পর এখানে আমি কাঁধ সেলাই করে নিচ্ছি, অর্থাৎ সেলাই করে নেওয়ার পর এখানে একটা আলাদা একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এই পট্টিগুলো জয়েন দিয়ে নিয়েছি, জয়েনগুলো অবশ্যই আপনারা চিরা করে দিবেন, অর্থাৎ চিরা করে নেবেন, এই কারণে যে ফিনিশিংটা যেন খুব ভালো আসে। এরপর পট্টিটা আপনারা যখন বসাবেন বা লাগাবেন, অবশ্যই উল্টো দিক থেকে আপনারা পট্টিটা লাগাবেন, আর পট্টির কাপড়টা অবশ্যই আপনারা টেনে লাগাবেন, তা না হলে পাইপিং আপনারা করতে পাবেন না, পাইপিং ভালো হবে না। তো এইভাবে মোহরা এবং গলার পট্টি এভাবে আপনারা চিকন একটা মাপে সেলাই করে নেবেন, যাতে সেলাই বাঁকা তারা না হয়। তো দর্শক, এখানে গলা পট্টি এবং মোহরার পট্টি লাগানো হয়ে গেলে এভাবে আপনারা কাপড়গুলো কেকড়ে নেবেন। কেকড়ে নেওয়ার পর উপর দিকে অর্থাৎ সামন দিকে যতখানি আপনারা চওড়া রাখতে চান ঠিক এই কাপড়টা এইভাবে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পর নির্দিষ্ট একটা মাপে আপনারা যে মাপটা রাখবেন না কেন সেই সেম মাপে আপনাদেরকে সেলাই করে নিতে হবে, তা না হলে আপনাদের এই কাজটি অল্টার হওয়ার চান্স থাকবে। আর বাড়ির যদি কাজ হয় তাহলে তো এখানে কেউ অল্টার ধরার কোনো বুদ্ধি নেই, কাস্টমারের কাজ হলে অবশ্যই আপনাদেরকে ভালো করে করতে হবে। তো এখানে আমি চেষ্টা করব নির্দিষ্ট একটা মাপ রাখার, এবং সেলাই যে আমি দিব সেলাইটাও যেন একদম একটা মাপে যেন দেয়, কোনো ফোল্ডিং সিস্টেম যেন না হয়। এটা খুবই লক্ষণীয় বিষয়, আপনারা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। তো মোহরা সেলাই হয়ে গেছে আমার, এখন আমি গলা পট্টি বসাচ্ছি। মনে রাখবেন, যেভাবে আপনারা যতখানি চওড়া রাখবেন না কেন সেম মোহরা বলেন বা গলা বলেন সেমভাবে রাখবেন, কোনো জায়গায় কোনো চিকন মোটা করবেন না। তো দর্শক, এখানে আমার প্রায় পাইপিং শেষের দিকে, পাইপিং হয়ে গেছে। এখন আমাকে দুই সাইড এভাবে আটকিয়ে নিতে হবে। দোনো সাইড আটকানো হয়ে গেলে এরপর আমাকে নিচে এইভাবে একটা সেলাই দিয়ে বন্ধ করে দিতে হবে। তো দর্শক, এখানে সেলাই করে নিচ্ছি। আমি এখানে পুরোটাই দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা খুব সহজে এই কাজটি বুঝেন। তো দর্শক, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, আর যদি আপনারা এই ধরনের বা হোক বা কোনো ধরনের যদি আপনাদের কাজ দেখতে মন চায় আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। তো দর্শক, আমার কাজ প্রায় হয়ে গেছে। এখন আমাকে 3টা বা 4টা এখানে ঘর বানাতে হবে বোতামের জন্য। আমার এই কাজটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ, এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, আশা করি দেখা হবে সামনের অন্য কোনো ভিডিওতে। ততদিনে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন সেই কামনা করছি। আজকে